তো আমার ভিডিওটা আপনার কাছে কিরকম লাগে আমার ব্লগগুলো? আমার খুব ভালো লাগে। আমি থাকি দূরে থাকি, তুমি এলাকার বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে তুমি কথাবার্তা বলো, এগুলো খুব ভালো লাগে। মাঝে মাঝে দেখি স্মৃতিচারণ হয়, এই আর কি। ভালোই লাগে আমার কাছে দেখতে, খারাপ না, চলে। চলে। অসাধারণ অসাধারণ, ভালো ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন আমি আছি আমাদের এলাকার ভিতরে একটি রাস্তায়। এই রাস্তাটা হয়তো বা বেশি দিন হয় না, 3-4 বছর হয়েছে এই রাস্তাটা আর কি এখানে হয়েছে। তো এই রাস্তাটা যেহেতু বর্ষাকাল ছিল, এই জায়গায় পানি উঠে গেছিলো, যার কারণে এই জায়গাটা জঙ্গল হয়ে গেছিলো প্রচুর পরিমাণে। এখন হয়তো বা এখন আলু লাগাবে, তো রাস্তা পরিষ্কার করতেছে, যারা গরু পালে আর কি তারা ঘাস টাস লাগাবে এই সাইড দিয়ে। এইখানে আমি কিছু সবজি গাছ দেখতে পেলাম, তো দেখে আমার খুবই ভালো লাগে। তো আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এখন আমি সবজির। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই জায়গায় লাউ গাছ এবং লাল শাক আছে এবং টমেটো চারা আছে। এটা মানে রাস্তার একটু পাশে বাগানে লাগিয়েছে ওনারা। তো এটা দেখে খুবই ভালো লাগলো এবং সকাল যেহেতু আপনার 11টার মতো বাজে, তো দেখি আর কি ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর সবজিগুলো সুন্দরভাবে ওদের মতো করে আর কি হয়েছে এখানে, দেখে মাশাআল্লাহ খুবই ভালো লাগলো। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। তো আমি আমার ফ্রেন্ড যারা আছে এই রাস্তায় অনেক দিন পর চলে আসলাম, যেহেতু সকাল একটু শীত শীত লাগতেছে, তো এখানে রোদ আছে এ কারণে এখানে আসলাম। আর এটা হচ্ছে যারা পুকুরে জাল ফালায় আর কি, তারা এইভাবে মানে এরকমভাবে নেট সিস্টেম করে ওনারা ঘরগুলা তৈরি করে। এই ঘরগুলো অনেক সুন্দর হয় এবং এই ঘরটিতে অনেক গরম থাকে, মানে ভিতরে অনেক গরম থাকে। আর গাছ সেচে আর কি ওনারা জাল কালো করে এরকম নৌকার ভিতরে জাল ভিজিয়ে রাখে, এভাবে রেখে পানি দিয়ে। তো এই যে এরকম পানির ভিতরে জালগুলা ভিজিয়ে রাখে, তো জালগুলা কালার হয়ে যায়, কালো কালার। তো তখন আর কি মাছ ধরতে আর কি সুবিধা হয়। এখন আমি যে রাস্তায় আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে পশ্চিম আরিয়ল থেকে আপরকাঠি যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আপনার খুবই সুন্দর। যখন বর্ষাকাল চলে যায় এবং খেতে আলু লাগায়, তো মানে কৃষি জমিগুলা চাষ করে, যখন গরু পালে, তো এখানে ওনারা ঘাসগুলা লাগায়। তো এই জায়গায় যে জঙ্গলগুলো হয় ওনারা খুব সুন্দরভাবে কেটে তারপর গরুর জন্য ভালোভাবে ঘাস লাগায়। এখানে দেখা যাচ্ছে কিছু টমেটো গাছ, এখানেও কিছু সবজি গাছ লাগানো আছে, হয়তো বা একটি গিমা শাক লাগানো হয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে একটা ছোট একটা ঘর, এখানে প্রচুর পরিমাণে মাছ পড়ছে। তো এখন আমি এই জায়গায় আছি, আমি রাতুল, এনামুল এবং তানবীর পটুয়াখালীর থেকে চলে আসছে কালকে। সুন্দর, যাও। তো ভাইয়া, এই যে আমি আপনাকে একটা কোশ্চেন করি, তো আমার ভিডিওটা আপনার কাছে কিরকম লাগে আমার ব্লগগুলো? তো আজকে আমি মতামত জানবো। কি কি মতামত জানতে চাও তুমি? আমি ভিডিও করি, এটা কেমন লাগে তোমার কাছে? আমার খুব ভালো লাগে। আমি থাকি দূরে থাকি, তুমি এলাকার বিভিন্ন বিষয় ইস্যু নিয়ে তুমি কথাবার্তা বলো, এগুলো খুব ভালো লাগে। মাঝে মাঝে দেখি স্মৃতিচারণ হয়, এই আর কি। তো এখন রাতুল আছে, রাতুলকে আমি জিজ্ঞাসা করবো, রাতুল ভাই আমার ভিডিওগুলো আপনার কাছে কিরকম লাগে? ভালোই লাগে আমার কাছে দেখতে, খারাপ না, চলে। চলে। হ্যাঁ। তো এই জায়গায় এনামুল আছে, লাস্ট কোশ্চেন এনামুলকে করবো। এনামুল, তোমার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো? অসাধারণ অসাধারণ, ভালো ভালো। তো গাইস, আপনারা তো শুনতেই পারলেন, যদি এরকম ভাবে আপনারা এবং আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে যদি এরকম ভাবে সাপোর্ট করে, তো আমার বেশি দিন লাগবে না উপরের লেভেলে যাইতে। তো উপরের লেভেলে যাওয়ার মানে হচ্ছে, কারণ আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেব, ভিডিও দিব। তো সবাই আমাকে এইভাবে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।